বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে মুকেশ আম্বানিও কিন্তু স্ট্রিট ফুড ভালোবাসেন। তার পছন্দের স্ট্রিট ফুড কি জানেন? আপনারা কি জানেন হাই তুলে কারোর সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব? আচ্ছা, টোপিস কি জানেন? আগত ভবিষ্যতে কি সত্যি আর তাজমহল থাকবে না? বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং সমস্ত ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনারা টেসলা কোম্পানির অটোমেটিক কার তো নিশ্চয়ই দেখেছেন, যেটা মানুষকে আইডেন্টিফাই করে সহজেই থেমে যায়। কিন্তু আপনারা কি এটা হয়ে দেখেছেন যে আমাদের ভারতের যে সমস্ত রাস্তায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকেন এবং হ্যান্ড গেস্টারের সাহায্যে কোনো গাড়িকে থামতে বা এগিয়ে যেতে বলেন, সেখানে কি টেসলার এই অটোমেটিক গাড়ি মানুষের হ্যান্ড গেস্টার বুঝতে পারবে? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। এটা হলো টেসলার এফএসডি গাড়ি, যেটা খুব সহজেই যে কোনো মানুষের হ্যান্ড গেস্টারকে শনাক্ত করতে পারে। নাম্বার 2, বন্ধুরা, আপনারা কি জানেন আপনি, আমি এবং আমরা সবাই ছোটবেলায় কালার ব্লাইন্ড ছিলাম। একজন মানব শিশু জন্মের সময় কালার ব্লাইন্ড থাকে। ধীরে ধীরে তার মধ্যে রং চেনার ক্ষমতা তৈরি হয়। কোনো শিশু জন্মের 1 সপ্তাহ পরে লাল, কমলা এবং সবুজ রং দেখতে পায়। 4 মাস পরে তারা সমস্ত রং দেখতে পায় এবং যে কোনো জিনিসের উপরে ফোকাস করতে শেখে। 6 মাস পরে তারা সমস্ত কিছু স্পষ্টভাবে দেখতে পায় এবং তাদের স্মরণ ক্ষমতা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে 8 মাস বয়সে একটা বাচ্চা সমস্ত রং এবং সমস্ত জিনিস চিনতে পারে। নাম্বার 3, শরীরে ইমিউন সিস্টেম উন্নত করার জন্য আপনারা অনেকের কাছে অনেক ধরনের কৌশল শুনে থাকবেন। অনেকে হয়তো আপনাকে বিভিন্ন জিনিস খাবার পরামর্শ দেবে। তবে বেশ কিছু গবেষণা অনুযায়ী আমরা যদি কিছু না খাই তাহলে আমাদের ইমিউন সিস্টেম অটোমেটিক রিজেনারেট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা এটা প্রমাণ করে দিয়েছেন যে আমরা যদি 72 ঘন্টা কিছু না খেয়ে থাকি তাহলে আমাদের ইমিউন সিস্টেম অটোমেটিক রিজেনারেট হয়ে যায়। নাম্বার 4, আপনাদের যদি এটা একটা বাচ্চার ড্রয়িং বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। আসলে এটা কোনো ড্রয়িং বা পেন্টিং নয়, বরং এটা স্যাটেলাইটের মাধ্যমে ক্যাপচার করা অ্যামাজন রেড ফরেস্টের ছবি। এই জঙ্গলে এত গাছ আছে যে দূর থেকে এই ছবিটা দেখলে মনে হয় যেন কেউ ক্রেয়ন দিয়ে এটা রং করেছে। নাম্বার 5, বন্ধুরা, আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মিষ্টি প্রেমী আছেন, যাদের অন্যতম পছন্দের মিষ্টি হলো জিলেপি। ডিকশনারি অনুযায়ী ইংরেজিতে সবথেকে প্রচলিত নাম হলো ফানেল কেক। নাম্বার 6, ডোরেমন হলো আমাদের ছোটবেলার ইমোশন। কিন্তু আপনারা কি জানেন ডোরেমনের অরিজিনাল ডাবিং আর্টিস্ট, মানে জাপানে টেলিকাস্ট হওয়া ডোরেমনের অরিজিনাল শোয়ে ডাবিং আর্টিস্ট এখন আর দুনিয়ায় বেঁচে নেই। হ্যাঁ বন্ধুরা, আমি নোবুও ওয়ামার কথাই বলছি, যিনি জাপানিজ ডোরেমনের ডাবিং আর্টিস্ট ছিলেন। 2024 সালে 90 বছর বয়সে তিনি মারা গেছেন। ডোরেমন কার্টুন ছাড়াও বেশ কিছু সিনেমায় তিনি ডোরেমনের আওয়াজ ডাব করেছিলেন। নাম্বার 7, বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের পোষ্য বিড়াল আপনাদের গলার স্বর খুব ভালোভাবেই চেনে। তাই আপনার অনেক ডাকাডাকির পরেও যদি আপনার পোষ্য আপনার ডাকে সাড়া না দেয় তাহলে বুঝে নেবেন যে সে জেনে বুঝে আপনাকে ইগনোর করছে। নাম্বার 8, কাতার এয়ারওয়েজ সম্প্রতি স্টারলিংকের সঙ্গে টাই আপ করে তাদের ফ্লাইটে ফ্রি ওয়াইফাই লঞ্চ করেছে। এটা শো অফ করার জন্য ইলন মাস্ক কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বসে এই ওয়াইফাইয়ের সাহায্যে একটা ভিডিও কল অ্যাটেন্ড করেছিলেন। তার আগে সেই ফ্লাইটে 5 Mbps স্পিডযুক্ত ওয়াইফাই প্রোভাইড করা হতো, যার জন্য তারা অতিরিক্ত $10 চার্জ করত। কিন্তু ইলন মাস্কের স্টারলিংক ফ্রিতে এই সুবিধা দিচ্ছে। নাম্বার 9, অনেকের ধারণা অনুযায়ী ঘুমানোর সময় আমাদের শরীর সম্পূর্ণ বিশ্রাম নেয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে আমাদের শরীরে এমন একটা অংশ আছে যেটা কখনো বিশ্রাম নেয় না, এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও না। আর আমাদের শরীরে সেই অংশটা হলো কান। কান আমাদের শরীরে এমন একটা অংশ যেটা সবসময় অ্যাক্টিভ থাকে। তবে গভীরভাবে ঘুমানোর পর আমাদের মস্তিষ্ক অনুমতি না দেওয়ায় আমরা কোনো আওয়াজ শুনতে পাই না। সেই জন্যই রাতে ঘুমানোর সময় আমরা শান্ত পরিবেশ খুঁজি, যাতে আমাদের ভালো ঘুম হয় এবং কোনো আওয়াজ আমাদের বিরক্ত করতে না পারে। নাম্বার 10, বন্ধুরা, আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে কুকুররা খেলার সময় কখনো কখনো হঠাৎ করে রেগে যায়। অনেক সময় এটা বোঝাও যায় না যে তারা আসলে খেলছে নাকি ঝগড়া করছে। তবে কুকুররা এটা খুব সহজেই বুঝতে পারে। যখন একটা কুকুর আর একটা কুকুরের সামনে খেলতে খেলতে হাঁচি দেয়, তখন তার মানে হলো সে তার সঙ্গে খেলা করছে বা মজা করছে। যদিও কুকুররা খেলতে খেলতে কখন যে আক্রমণাত্মক হয়ে ওঠে সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়। নাম্বার 11, বন্ধুরা, এটা তো আপনারাও মানবেন যে বড় হওয়ার সাথে সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলটা ক্রমশ ছোট হয়ে যায়। তবে এটা যে শুধুমাত্র আমাদের সঙ্গেই হয় তা কিন্তু নয়, এটা পাখিদের ক্ষেত্রেও ঘটে। প্রথম দিকে তারা ওড়ার জন্য সঙ্গী খোঁজে, তবে বড় হওয়ার পর তারা নিঃসঙ্গ থাকতে পছন্দ করে। তারা বড় হওয়ার পরে নতুন করে বন্ধু বা সঙ্গী খুঁজতে ইচ্ছুক থাকে না। নাম্বার 12, বন্ধুরা, এমন কিছু স্মৃতিস্তম্ভ আছে যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে সত্যি সত্যি যে কোনো সময় উধাও হয়ে যেতে পারে।
এখন থেকেই যদি আমরা এই ব্যাপারে নজর না দিই তাহলে একসময় এগুলো শুধুমাত্র ছবি হয়ে আমাদের কাছে থেকে যাবে। যেমন ফ্রান্সের কথা শোনা মাত্রই আমাদের সবার প্রথমে আইফেল টাওয়ারের কথা মনে পড়ে, যেটা 330 মিটার উঁচু। এই ঐতিহাসিক স্মৃতি স্তম্ভটা আজ থেকে প্রায় 150 বছর আগে তৈরি হয়েছিল। এটা ফ্রান্সের অন্যতম পর্যটন প্রিয় স্থান। আজ আমরা এটা দেখতে পেলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা নাও দেখতে পারে। আসলে আইফেল টাওয়ার সম্পূর্ণভাবে রট আয়রন দ্বারা তৈরি। এটা হলো একটা বিশেষ ধরনের লোহা, যেটা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করলে সময়ের সঙ্গে সঙ্গে ফাঁপা হয়ে যায়। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক বছরে আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের দিকে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না, যার ফলে এর অনেক জায়গায় জং ধরে গেছে। যদি এখন থেকে এই ব্যাপারে লক্ষ্য না দেওয়া হয় তাহলে কিন্তু সেই দিনটা আর খুব বেশি দূরে নেই যখন এটা মাটিতে লুটিয়ে পড়বে। অন্যদিকে তাজমহলের কথা বললে, তাজমহলের সাদা মার্বেল দূষণ এবং অ্যাসিড বৃষ্টির কারণে হলুদাভ হয়ে যাচ্ছে। এক্সপার্টদের মতে আগামী 100 থেকে 150 বছরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। নাম্বার 13, মুকেশ আম্বানি হলেন এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। কিন্তু আপনারা কি জানেন মুকেশ আম্বানি কী খেতে ভালোবাসেন? সাধারণত এত ধনী একজন ব্যক্তির কথা শুনলে আমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসে যে তাদের মতো ব্যক্তিরা প্রতিদিন কী খান। বন্ধুরা, অন্য কারো কথা জানি না, তবে মুকেশ আম্বানি দেশীয় নিরামিষ খাবার খেতে পছন্দ করেন। মুকেশ আম্বানি নিজে একথা জানিয়েছেন যে তিনি প্রতিদিন ডিনারে গুজরাটি ডাল খেতে পছন্দ করেন। এছাড়াও তিনি সাধারণ রুটি এবং রাজমা খেতেও ভালোবাসেন। স্ট্রিট ফুডের মধ্যে আম্বানি এবং তার পরিবারের সদস্যরা দই, বাটাটা, পুরি সবথেকে বেশি পছন্দ করেন। এমনিতে তিনি তার ডায়েট নিয়ে সচেতন, তবে সপ্তাহে একদিন তিনি তার ব্যস্ত জীবনযাত্রা থেকে কিছুটা সময় বের করে মুম্বাইয়ের রাস্তা থেকে ফুচকা এবং ভেলপুরি অবশ্যই ট্রাই করেন। নাম্বার 14, বন্ধুরা এই ভিডিওটা দেখুন, যেখানে বলা হয়েছে যে আনারস খাবার জন্য আমাদের জিভে শিরশিরানি অনুভূত হয়। উপস্থিত ছোট ছোট কাঁটাগুলো খাওয়ার উপযোগী হলেও এগুলো আমাদের জিভে সংস্পর্শে আসা মাত্রই আমাদের জিভে শিরশিরানি অনুভূত হয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফেক। আসলে আনারস খাওয়ার পর আমাদের জিভে যে শিরশিরানি অনুভূত হয় কিংবা গলায় হালকা কাটা কাটা ভাব লাগে, সেটা আনারসে উপস্থিত অ্যাসিডের কারণে হয়, যেটা আমাদের মুখের সঙ্গে রিয়্যাক্ট করে। নাম্বার 15, টুপিস কি জানেন? যাদের অর্ধেক চুল পড়ে যায় তারা এটা ব্যবহার করে। এটা অনেকটা উইগের মতোই, তবে উইগের সিনথেটিক চুল ব্যবহার করা হয় আর এর মধ্যে একদম রিয়েলিস্টিক চুল ব্যবহার করা হয়। এমনকি অনেক সময় এতে আসল চুলও ব্যবহার করা হয়ে থাকে। এগুলো মাথায় সুন্দরভাবে ফিট হয়ে যায় আর দীর্ঘস্থায়ী হয়ে থাকে। নাম্বার 16, আপনার সামনে যখন কেউ হাই তোলে তখন তাকে দেখে আপনারও নিশ্চয়ই হাই ওঠে, তাই না? অনেকে বলে একে অপরকে দেখে হাই তুললে নাকি বন্ডিং ভালো হয়, অনেক বেশি আপনজন বলে মনে হয়। তবে এটা 5 বছরের থেকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং যাদের অটিজম আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।